কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বরাবরের মতো শুরু করব আজকে নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখানো হবে আমাদের কৃষক পরিবারের লিচু বাগানে আমরা দ্বিতীয়বারের জন্য কি স্প্রে করতে চলেছি। দ্বিতীয়বার, এর আগের একটা ভিডিওতে আমরা প্রথমবার স্প্রে করার পদ্ধতি, ঔষধ, পরিমাণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকের যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে দ্বিতীয় স্প্রে আমরা কি স্প্রে করি, কিভাবে করি, কতটা পরিমাণ প্রয়োজন ব্যবহার করেছি, সেটা আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা যদি দেখতে হয়, জানতে হয়, তাহলে ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার পর যদি আপনার কিছু মন্তব্য থেকে থাকে, অবশ্যই পূর্বদিনের মতো কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঠিক এবং সদুত্তর দেওয়ার চেষ্টা করব। লিচু গাছের এই যে সময়টা আমরা ফুল ফুটে বার হয়েছে, মৌমাছি চলে গেছে, এই সময় একটা মাছি পোকা গাছের ক্ষতি করে। তো সেই মাছি পোকা দমন করার জন্য আমরা তিনটে জিনিস একসঙ্গে ব্যবহার করব। তিনটে জিনিসের ভিতরে প্রথম যেটা আপনাদের সঙ্গে বলবো, তিনটের ভিতরে একটা সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস, একটা কার্বনডাইজিম ম্যানকোজেব সাব, আর ইতিপূর্বে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন, যেটা হলো কেবলমাত্র সনেটের উপরে নির্ভর করে সাদামাছি কি, কেন, কোথায় থাকে না থাকে সব কিছু সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনায়। সেই সনেট আর আরেকটা ভিটামিন, এই চারটেকে আমরা একসঙ্গে স্প্রে করব। আজকের ভিডিওতে দেখাবো সেই বিষয়টা। তো এই চারটের ভিতরে আমরা প্রথম যেটা দেখাচ্ছি, দেখুন এই যে ওষুধটা, এটা হলো সাব, সর্বজন পরিচিত। এতে কার্বনডাইজিম ম্যানকোজেব আছে। আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব লেখা আছে। এটা সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট দুটোর কাজ করে। এটা একটা ফাঙ্গিসাইড, ফাঙ্গাসের দুর্দান্ত কাজ করে। তো এরপরে এটা একটা ভিটামিন, এটা জ্যাকো, জোকো, অনেকেই অনেক নামেই চেনে থাকেন, দোকানদাররা যাদের সুবিধার্থে জানেন সেই রকম নাম। অ্যাকচুয়ালি এটা একটা ফলিয়ার, এর ভিতরে জিঙ্ক, ব্রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন সব কিছু দেওয়া আছে। একদম ভালো, অথচ দাম কমের একটি ভিটামিন। এরপর হামলাটা অতি পুরাতন এবং অতি পরিচিত একটি তেল। এটার ভিতরে সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফস একসঙ্গে আছে, যেটা আমরা যেটা জানি ততটুকু এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট, ভিতর থেকে এবং বাইরে থেকে উভয় পোকার দমন করতে সাহায্য করে সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফস। চোষক পোকার ভিতরে চুষে খাওয়া পোকা থেকে খাদক পোকা পর্যন্ত যা আছে সবাই এটা দমন করতে পারে। আর আমরা এখানে এটা ব্যবহার করার কারণ হলো এটার নাম হলো সনেট। এই সনেটের পূর্ববর্তী ভিডিও আমাদের চ্যানেলে আছে, সনেট কি, কোথায় আসে না আসে সব কিছু। যাই বা হোক, সনেট সম্পর্কে বেশি কিছু বলে সময় নষ্ট করব না। এই সনেটের পাওয়ার বাড়ানোর জন্য, অর্থাৎ সনেটকে আরও বেশি শক্তিশালী করার জন্য আমরা সাইপারমেথ্রিন ব্যবহার করেছি, যার সঙ্গে ক্লোরোপাইরিফস আসে এমন একটা ঔষধ। অর্থাৎ হামলাকে আপনাদের দেখালাম, আমরা হামলা ব্যবহার করেছি। এবারে আমরা পরিমাণটা যদি আপনাদের একটু জানিয়ে দেই, আমরা কার্বনডাইজিম ম্যানকোজেবের যে ঔষধটা আপনারা দেখলেন সাব, এই সাব ব্যবহার করেছি প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম করে। আর তারপরে যে ভিটামিনটা আপনারা দেখলেন, এই ভিটামিনটা ব্যবহার করেছি, যেটা ফলিয়ার হিসাবে আমরা ব্যবহার করেছি। এটা প্রতি 1 লিটার পানিতে 2 ml করে। আর পরেই আপনারা যেটা দেখছেন সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস গ্রুপের হামলা, এটা প্রতি 1 লিটার পানিতে 1 ml করে। আর তারপরে সর্বশেষ আপনারা যেটা দেখেছেন, বারবারই যার নাম করেছি, সেটা হলো সনেট, প্রতি 1 লিটার পানিতে 1 ml করে। সুন্দর করে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। একটা কথা মাথায় রাখবেন, যেন গড়িয়ে না পড়ে।
এটা ধোঁয়াটে করে কুয়াশার মতো করে স্প্রে করবেন, ঔষধটা যেন পাতায় লেগে থাকে। এতক্ষণ ধরে আমাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আর এই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন। ভিডিও শেষ করার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আজকেই প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষক পরিবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পূর্বদিনে ভিডিওগুলো আপনার দেখে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে উপকৃত হওয়ার কোনো প্রবণতা মনে থাকে যে না এরকম ভিডিও দরকার আছে, ভিডিও উপকার আছে, ভিডিও থেকে অনেক কিছু জানার আছে, তো অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। ধন্যবাদ।